নতুন সরকারের শপথ গ্রহণের প্রায় এক মাস পর আগামী ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। প্রথম অধিবেশনেই নির্বাচন করতে হবে নতুন স্পিকার। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে একজন প্রবীণ সংসদ সদস্য হিসেবে সভাপতিত্ব করবেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ড খন্দকার মোশাররফ হোসেন। সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতি মণ্ডলীর সদস্যদের জ্যেষ্ঠতার ভিত্তিতে অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নির্দেশনাও রয়েছে সংবিধানে। বিদায়ী সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং ওই সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একাধিক মামলায় কারাগারে থাকায় এবারের অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন এবং কার সভাপতিত্বে নির্বাচিত হবে নতুন স্পিকার তা নিয়ে আলোচনা চলছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অধিবেশনে সভাপতিত্ব করতে পারবেন। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পর সরকারি দল এবং বিরোধী দলের আলোচনার ভিত্তিতে একজন জ্যেষ্ঠ সদস্যকে সভাপতির দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। এবারও সেই রীতি অনুসরণ করে ড খন্দকার মোশাররফ হোসেনকে এই দায়িত্বে দেখা যেতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। বর্ষিয়ান রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য, সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ড খন্দকার মোশাররফ হোসেন ১৯৪৬ সালে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জন্মগ্রহণ করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭৯ সালে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। এরপর দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এবং মন্ত্রী হন। ১৯৯৪ সাল থেকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ড মোশাররফ বিএনপি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়েও এগিয়ে আছেন প্রবীণ এই রাজনীতিবিদ।